তো বন্ধুরা, লক্ষ্মীর ভান্ডারে পুজোর আগে কিন্তু বিরাট খবর আসতে চলেছে। কি সেই খবর? পুজোর বোনাস ঢুকতে চলেছে প্রত্যেকের অ্যাকাউন্টে। যারা যারা লক্ষ্মী ভান্ডার পেয়ে থাকেন তাদের প্রত্যেকের অ্যাকাউন্টে 2000 টাকা এবং 2400 টাকা ঢুকে যাবে এই অক্টোবর মাসে। বিস্তারিত ভিডিও জানতে অবশ্যই ভিডিওটি ফুল ওয়াচ করুন এবং যারা চ্যানেলে নতুন এসেছেন তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন। তো বন্ধুরা, প্রথমেই একটি প্রতিবেদনে চোখ রাখবো। তো দেখুন, গুগল নিউজ একটি প্রতিবেদনে বলা হচ্ছে, লক্ষ্মীর ভান্ডারে দুর্গা পুজোর বোনাস ব্যাংক অ্যাকাউন্টে 2400 টাকা এবং 2000 টাকা। তো দেখুন এখানে কি বলছে প্রতিবেদনে, লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের উপভোক্তারা এবার ডবল টাকা পেতে পারেন। অর্থাৎ রাজ্যের মহিলাদের অ্যাকাউন্টে ঢুকতে চলেছে লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের আওতায় দুর্গা পুজোর বোনাস হিসাবে 2400 টাকা এবং 2000 টাকা। তো কারা এই 2400 টাকা পাবেন, কারা এই 2000 টাকা পাবেন, তার জন্য অবশ্যই ভিডিওটা কিন্তু ফুল ওয়াচ করুন বন্ধুরা। তো দেখুন, আগে প্রতিবেদনটা পড়ে নিই, তারপর আপনাদেরকে ইন ডিটেলসে শেয়ার করছি। তো এমনটাই খবর সূত্রে জানা যাচ্ছে যে দুর্গাপুজোর আগে রাজ্যের মা বোনেদের মুখে হাসি ফুটতে চলেছে। ঠিক কবে থেকে লক্ষ্মীর ভান্ডার প্রকল্পে ডবল টাকা উপভোক্তার অ্যাকাউন্টে ঢুকবে? খবর অনুযায়ী জানা যাচ্ছে এই অক্টোবর মাসে আপনারা ডবল টাকা পেতে পারেন। ডবল টাকা দেওয়ার ব্যাপারে বিশেষ আপডেট দেওয়া হয়েছে। অর্থাৎ 2000 টাকা এবং 2400 টাকা কারা কারা পেতে পারেন, কেন ডবল টাকা দেওয়া হবে এবং অতিরিক্ত টাকা পেতে কি কি করতে হবে আপনাদেরকে, সমস্ত আপডেট আজকের এই প্রতিবেদনের মাধ্যমে তুলে ধরছি। তো দেখুন এখানে কি বলছে, কম বেশি প্রত্যেকেই জানেন লক্ষ্মীর ভান্ডার প্রকল্পটি রাজ্যের প্রত্যেকটি মহিলার মনে একটি গুরুত্বপূর্ণ ও জনপ্রিয় প্রকল্প হিসাবে জায়গা করে নিয়েছে। কারণ লক্ষ্মী ভান্ডার প্রকল্প হচ্ছে মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের স্বপ্নের প্রকল্প। এই প্রকল্পের টাকা বাড়িয়ে, এই লক্ষ্মী ভান্ডারের টাকা বাড়িয়ে কিন্তু গত ইলেকশনে এই তৃণমূল সরকার ভোট বাক্সে ছক্কা হাঁকিয়েছিল। অতএব এই সামনে কিন্তু 2026 সাল আর 2026 সালে কিন্তু আবার ভোট আছে এবং তার আগে পুজো বলতে এবছরে পুজোটাকে বোঝায়। তাই এই পুজোর আগে কিন্তু বিশাল বিশাল বড় খুশির খবর আপনাদের জন্য। তো মহিলারা এই প্রকল্পের আওতায় রাজ্য সরকারের তরফে রাজ্যের প্রত্যেক 25 বছরের ঊর্ধ্বে মহিলা মা বোনেদের প্রত্যেক মাসে আর্থিক সহায়তা দিয়ে থাকে। অর্থাৎ 25 বছরের উপরে যাদের বয়স তারাই কিন্তু এই লক্ষ্মী ভান্ডার টাকা পান, 25 বছরের নিচে হলে তারা কিন্তু পাবে না। মহিলারা আগে এই প্রকল্পের মাধ্যমে 500 টাকা এবং 1000 টাকা করে প্রত্যেক মাসে পেতেন। তার মানে কি, যারা SC ST তারা পেতেন 1000 টাকা এবং যারা সাধারণ ক্যাটাগরি তারা পেতেন 500 টাকা। কিন্তু বিগত কয়েক মাস আগে রাজ্য বাজেটে মুখ্যমন্ত্রী সেই টাকা বাড়িয়ে দিয়েছেন, ফলে রীতিমতো মহিলারা পান প্রত্যেক মাসে 1000 টাকা এবং 1200 টাকা। এক্ষেত্রে যারা তফসিলি জাতি উপজাতি অর্থাৎ SC ST যেটা আমি বলছিলাম, মহিলারা প্রতি মাসে 1200 টাকা এবং যারা সাধারণ জেনারেল তারা পাবেন প্রতি মাসে 1000 টাকা। আরও আছে, প্রতিবেদনটা পড়ে নিই তারপর আপনাদেরকে বলছি। তো এখানে দেখুন আপডেট মোতাবেক, এবার ইম্পর্টেন্ট নিউজটা আছে। আপডেট মোতাবেক যেটা জানা যাচ্ছে, অর্থাৎ এই অক্টোবর মাসে মহিলারা শুধু 1200 টাকা বা 1000 টাকা নয়, তারা পেতে পারেন 2000 টাকা এবং 2400 টাকা। আর এই অতিরিক্ত টাকা দেওয়ার কারণ হচ্ছে সামনেই রয়েছে বাঙালির সবচেয়ে বড় উৎসব দুর্গা পুজো। আর এই উৎসবের মুখেই মিলতে পারে ডবল টাকা, কারণ রাজ্য দুর্গা পুজোর জন্য ছুটি থাকবে সমস্ত সরকারি অফিস। তাই দেখুন কারণটা কি, কেন ডবল টাকা দেবে। এখানে প্রতিবেদনে পরিষ্কার বলা হচ্ছে যে দুর্গাপুজোর জন্য ছুটি থাকবে সমস্ত সরকারি অফিস, তাই মহিলাদের টাকা অগ্রিম দেবে সরকার বলে মনে করা হচ্ছে। তাই চতুর্থ কিস্তির টাকা এবং পরবর্তী মাসের কিস্তির টাকা একেবারে দিয়ে দেওয়া হতে পারে বলে একটি সম্ভাবনা দেখা যাচ্ছে। এক্ষেত্রে যে সমস্ত মহিলারা 1000 টাকা করে পায় তারা দুটো কিস্তির জন্য 2000 টাকা পাবেন এবং যারা 1200 টাকা করে পায় তারা দুটো কিস্তির টাকা অর্থাৎ 2400 টাকা করে পেতে পারেন। কেননা কম বেশি প্রত্যেকেই জানেন গত 2022 সাল এবং 23 সালেও সরকার এরকমই ব্যবস্থা করেছিল। দুর্গাপুজোর আগে দুটি কিস্তির টাকা একসঙ্গে দেওয়া হয়েছিল। সেই সূত্রে মনে করা হচ্ছে এবছরেও হয়তো উপভোক্তাদের ব্যাংক অ্যাকাউন্টে দুটি কিস্তি একসঙ্গে মিলতে পারে। তবে এ নিয়ে এখনো পর্যন্ত সরকারের তরফে কোনো আপডেট জানানো হয়নি। তো দেখুন বন্ধুরা, এই অক্টোবর মাসের টাকা কিন্তু অলরেডি আপনাদের অ্যাকাউন্টে আসতে শুরু করে দিয়েছে। কারণ সেপ্টেম্বর মাসের 28 তারিখ থেকে কিন্তু এই টাকা, লক্ষ্মী ভান্ডার টাকা আন্ডার প্রসেস হয়ে গেছে। অর্থাৎ আজকে 2 তারিখ, গতকাল 1 তারিখে কিছু মহিলার অ্যাকাউন্টে ঢুকেছে এবং আজকে 2 তারিখে কিছু মহিলার অ্যাকাউন্টে ঢুকেছে এবং আগামীকাল 3 তারিখ, আগামীকালও কিন্তু কিছু মহিলার অ্যাকাউন্টে ঢুকে যাবে। আশা করা যাচ্ছে 1 তারিখ থেকে 3 তারিখের মধ্যে অক্টোবর মাসের সমস্ত
সমস্ত লক্ষ্মী ভাণ্ডার টাকা ফুল পেমেন্ট হয়ে যাবে। এবার আসা যাক বোনাস টাকা। বোনাস টাকা তাহলে কবে ঢুকবে? দেখুন 3 তারিখে যেহেতু কমপ্লিট হয়ে যাচ্ছে, হাতে থাকছে 4, 5, 6, 7 অর্থাৎ আরো 4টি দিন। তো এই 4 দিনের মধ্যে কিন্তু যে কোনো মুহূর্তে মাননীয় মুখ্যমন্ত্রী ঘোষণা করতে পারে যে পুজোর বোনাস দেওয়া হবে। তবে বোনাস বলতে অতিরিক্ত কোনো টাকা নয়, এই বোনাস হচ্ছে অগ্রিম 1 মাসের পেমেন্ট। সেটা কিরকম? অর্থাৎ নভেম্বর মাসের যে টাকাটা সেটা আপনারা অগ্রিম হিসাবে হয়তো পেতে পারেন আপনাদের অ্যাকাউন্টে, তা এই অক্টোবর মাসের প্রথম সপ্তাহের মধ্যে 7 তারিখের মধ্যে। যদি 7 তারিখের মধ্যে না দেয় তাহলে কিন্তু আর দেবে না, কারণ দুর্গাপুজোর জন্য সমস্ত সরকারি অফিস ছুটি পড়ে যাচ্ছে। তো সেই জন্যই মনে করা হচ্ছে যে হয়তো এই 4 দিনের মধ্যে অর্থাৎ 3 তারিখের পর থেকে 7 তারিখ পর্যন্ত এই 4 দিনের মধ্যে কিন্তু পুজোর বোনাস আকারে অ্যাডভান্স নভেম্বর মাসের টাকাটা কিন্তু আপনাদের অ্যাকাউন্টে দিতে পারে। তাহলে অক্টোবর মাসে আপনারা ডবল কিস্তি পেতে পারেন, অর্থাৎ যারা 1000 টাকা পান তারা পাবেন 2000 টাকা, যারা 1200 টাকা পান তারা পাবে 2400 টাকা। এবারে আসা যাক তাহলে কারা কারা এ মাসে, ওটা তো এখনো ঘোষণা হয়নি, এখনো তো কেউ পায়নি, তাহলে কারা কারা এ মাসে পাচ্ছেন 2000 টাকা। দেখুন বন্ধুরা, যাদের যাদের সেপ্টেম্বর মাসের টাকা ডিউ আছে, অর্থাৎ সেপ্টেম্বর মাসে যারা যারা টাকা পায়নি, অনেকেই আছে মা বোনেরা লক্ষ্মীর ভান্ডারে সেপ্টেম্বর মাসের টাকা তাদের এখনো ঢুকেনি। তো সেই সমস্ত মা বোনেদের অ্যাকাউন্টে কিন্তু সেপ্টেম্বর প্লাস অক্টোবর 2 মাসেরই টাকা আন্ডার প্রসেস দেখাচ্ছে। তো সেই জন্যই তারা কিন্তু 100% 2 মাসের টাকা অর্থাৎ সেপ্টেম্বর প্লাস অক্টোবর তারা তো 100% পাবেনি 2000 টাকা, এবং যারা 1200 পায় তারা 2400 পাবে। কিন্তু যারা পেয়ে গেছেন সেপ্টেম্বর মাসে তারা পেতেও পারেন নাও পারেন, তারা যে শিওর পাবেন এই সম্বন্ধে কোনো সংবাদ মাধ্যমে কিন্তু এখনো সরকারের তরফ থেকে কোনো রকম নিউজ। যারা যারা সেপ্টেম্বর মাসে টাকা পাননি তারা অক্টোবর মাসে 100% কিন্তু 2000 টাকা এবং 2400 টাকা পাবেন, এটা গ্যারান্টি। কারণ মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় প্রত্যেকটা সরকারি আধিকারিককে গত সেপ্টেম্বর মাসের লাস্ট সপ্তাহে নির্দেশ দিয়েছিলেন যে পুজোর আগে যেমন প্রত্যেকের অ্যাকাউন্টে টাকা পেয়ে যায়, আপ টু ডেট যেমন হয়ে যায়। এবার আসা যাক বার্ধক্য ভাতা, বিধবা ভাতা, প্রতিবন্ধী ভাতা, এদের কি তাহলে বোনাস ঢুকবে না? এদের কিন্তু বোনাস ঢোকার কোনো খবর নেই, অনলি লক্ষ্মী ভান্ডারেই বোনাস ঢুকতে পারে। বার্ধক্য ভাতা তো এমনি অনেকেই কমেন্ট করছে, দেখতে পাচ্ছি 2 থেকে 3 মাসের ডিউ রয়েছে, অর্থাৎ আগস্ট মাস থেকে বাকি রয়েছে, আগস্ট, সেপ্টেম্বর, কারো আবার জুলাই মাস থেকে বাকি রয়েছে। তো তাদের জন্য খুশির খবর লাস্টে আমি এটাই শেয়ার করছি, যেটুকু জানতে পেরেছি যে এই অক্টোবর মাসের 7 তারিখের মধ্যে কিন্তু প্রত্যেকের যতজনের বার্ধক্য ভাতা, প্রতিবন্ধী ভাতা, বিধবা ভাতা বাকি রয়েছে সমস্ত টাকা কিন্তু আপ টু ডেট করে দেওয়া হবে, এমনটাই নির্দেশ আছে। এবারে দেখা যাক আপনারা, তবে 3 তারিখের মধ্যে কিন্তু লক্ষ্মীর ভান্ডার কমপ্লিট হয়ে যাচ্ছে। 4 তারিখ থেকে কিন্তু আপনাদের বার্ধক্য ভাতা, প্রতিবন্ধী ভাতা এবং বিধবা ভাতার টাকা দেওয়া শুরু হবে। তো চলো বন্ধুরা, আজকে ছোট্ট প্রতিবেদন এখানে শেষ করলাম। আর যদি রাজ্য সরকার এবং কেন্দ্র সরকার বিভিন্ন সরকারি প্রকল্পের আপডেট খবর জানতে চান তাহলে আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন।